কার কোন আমলের ওসিলায় কে জান্নাতে যাবে আমরা জানি না। আমরা তো জানি না, আর এটা নিয়ে জাজমেন্টাল হওয়াটা এক প্রকারের ছোট লোকই। মানুষের আমল নিয়ে জাজমেন্টাল হওয়াটা হচ্ছে এক প্রকার ছোট লোকই। আমি একটু নামাজ কালাম পড়ছি, একটু রোজা রাখছি, একটু দাওয়াতের কাজ করছি, এর মানে এটা ভাবার প্রয়োজন নাই যে ওই ভাই ভালো করছে না বা ওই বোন ভালো করছে না। এবং আমাদের জাতিগত একটা স্বভাব হচ্ছে যে আমরা একটু জাজমেন্টাল হতে চাই। ভাবখানে এমন দেখায় যে আল্লাহ পাক মনে হয় আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন অন্য বিচার করার জন্য। ভাবটা এমন মনে হয়, অথচ নিজেরই আমলের ঠিক নাই, আখলাকের ঠিক নাই, ইমানের ঠিক নাই, তেলাওয়াতের ঠিক নাই, নামাজের ঠিক নাই। ওই আমল নামা উন্মোচিত হলে কি হবে সেটা তো কিয়ামতের মাঠে দেখা যাবে। কিন্তু সবাই যার যার জায়গায় বুজুর্গ সেজে বসে থাকে। আল্লাহ পাক জানেন ভালো তার কি অবস্থা। জাজমেন্টাল কেন হতে নিষেধ করছে একটা হাদিস আগে শোনাই। দুই বন্ধু ছিল, এক বন্ধু আর এক বন্ধুকে খুব দাওয়াত দেয়। এটা এই উম্মতের ঘটনা না, আগের উম্মতের ঘটনা। দাওয়াতের এক পর্যায়ে সেই বন্ধু এই দাওয়াত কবুল করে না, সংশোধন হয় না, ইসলাহ হয় না। একদিন বলে বসলো সেই বন্ধু যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না। তোকে এত দাওয়াত দিই, এত বুঝাই, তোর কথা শুনিস না, আল্লাহ তোকে কখনো মাফ করবে না। এমন কথা আমাদের সমাজে অহরহ বলা হয়। না বললেও ভাবে এটা প্রকাশ পায়। তো সেই বন্ধু মারা গেল, ইন্তেকাল করলো, ওই বন্ধু ইন্তেকাল করলো। আল্লাহ পাক দুইজনকে একসাথে জড়ো করছে বারজাখে। তুমি তার সম্পর্কে মন্তব্য কেন করেছিলা? আমি আর রহমান আর রহিম আরহামুর রহিমিন, আমি কাকে মাফ করব, কাকে করব না, কাকে দয়া করব, কাকে করব না, এটা আমার গায়রতের ব্যাপার, আমার সম্মানের ব্যাপার, আমার শানের ব্যাপার। তুমি আমার শান নিয়ে কথা বললা কেন? যাও, তোমার ওই বন্ধুকে মাফ করে দিলাম, তুমি জাহান্নামে যাও, তোমার বন্ধু জান্নাত যাও। ওই যে বন্ধুকে বলা হয়েছে তোকে আল্লাহ কখনো মাফ করবে না, সেই বন্ধু জান্নাতে গেছে। আর যে বন্ধু বলছে যে ওই যে বলছে তোকে আল্লাহ কখনো মাফ করবে না, ওকে আল্লাহ জাহান্নামে পাঠাচ্ছে। একটা সেন্টেন্সের কারণে তার সারা জীবনের আমল ধ্বংস হয়ে গেছে। একটা কাজের কারণে সারা জীবনের আমল ধ্বংস হয়ে গেছে। এমন বহু কাজ আছে যেগুলো সারা জীবনের ভালো কাজ নষ্ট করে দেয়।